আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দুটি ট্রেন নিয়ে আলোচনা করব। সেই ট্রেনগুলো হচ্ছে একটি হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস আর একটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনগুলো রিসেন্টলি ঢাকা থেকে উদ্বোধনকৃত ট্রেন, যেটি দ্রুতগামী ট্রেন। পদ্মা সেতু হয়ে সেই ট্রেনগুলো নড়াইল এবং যশোর হয়ে একটি যাবে বেনাপুল আর একটি যাবে খুলনায়। তো এই ট্রেনগুলোর সময়সূচি নিয়ে আজকে আলোচনা করব। কোন ট্রেন কখন ঢাকা থেকে ছেড়ে যায়, সেই ট্রেনগুলোর সময়সূচি এবং কোন কোন সিটের ভাড়া কত, তো বিস্তারিত নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস এই ট্রেনগুলো কখন ঢাকা থেকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুরো ভিডিও দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল। প্রথমে যে ট্রেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় সকাল 10টা 45 মিনিটে। এরপর এই ট্রেনটি বেনাপোল গিয়ে পৌঁছে 2টা 25 মিনিটে। মূলত এই ট্রেনটি ঢাকা বেনাপোল রুটের মধ্যে চলাচল করে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে যাত্রাপথে যে স্টেশনগুলোতে যাত্রা বিরতি করবে সেগুলো হচ্ছে ঢাকা থেকে ছেড়ে গিয়ে ভাঙা জংশন, কাশিয়ানী, নড়াইল, যশোর, এরপর বেনাপোল। মনে রাখবেন, রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সোমবার বন্ধ থাকে। মূলত রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে মোট 3টি শ্রেণীর টিকিট পাওয়া যায়। এগুলো হচ্ছে শুভন চেয়ার 851 টাকা, স্নিগ্ধা 708 টাকা, শুভন চেয়ার 370 টাকা। মনে রাখবেন, টিকিটগুলো অনলাইন থেকে কাটলে উক্ত ভাড়ার সাথে অতিরিক্ত 20 টাকা ব্যাংক চার্জ হিসেবে যুক্ত হবে। আর যদি আপনি টিকিট কাউন্টার থেকে কাটেন, এই ভাড়াই প্রযোজ্য। এরপর যে ট্রেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি ঢাকা খুলনা রুটের মধ্যে চলাচল করে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় রাত 8টায়, খুলনা গিয়ে পৌঁছে 11টা 45 মিনিটে। তবে ক্রসিংয়ের কারণে এদিক সেদিক হতে পারে সময়। তবে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস এই দুটি ট্রেনই অনেক দ্রুত গতির ট্রেন। তো এখন আমরা জেনে নেব জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে যাত্রাপথে কোন কোন স্টেশনে যাত্রা বিরতি করে। সেগুলো হচ্ছে ঢাকা থেকে ছেড়ে গিয়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাঙা জংশন, কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া, নোয়াপাড়া, এরপর খুলনা গিয়ে ট্রেনটি তার যাত্রা শেষ করে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিতে মোট 2টি শ্রেণীর টিকিট পাওয়া যায়। এগুলো হচ্ছে স্নিগ্ধা 708 টাকা, শুভন চেয়ার 370 টাকা। তবে মনে রাখবেন, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সোমবার বন্ধ থাকে। অ্যাকচুয়ালি দুটি ট্রেনই সোমবারে বন্ধ থাকে। রূপসী বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সোমবারে বন্ধ থাকে। আপনারা যারা ঢাকা থেকে ভাঙা, নড়াইল এবং যশোর হয়ে খুলনা এবং বেনাপোল যেতে চাচ্ছেন, আপনারা রূপসী বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস এই ট্রেন দুটি বেছে নিতে পারেন। এই ট্রেনগুলো অনেক দ্রুতগামী ট্রেন। পদ্মা সেতু হয়ে ট্রেনগুলো অনেক দ্রুত গতিতে তার গন্তব্যস্থলে পৌঁছায়। তো সেই ক্ষেত্রে আপনারা এই ট্রেন দুটি বেছে নিলে অনেক স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন। অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে এই ট্রেন দুটি, অনেক দ্রুত গতির ট্রেন, ব্রডগেজ ট্রেন। তো সেক্ষেত্রে এই ট্রেনের গতি সর্বোচ্চ 100 কিলোমিটার থেকে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে প্রতি ঘন্টায়। তো আপনারা এই ট্রেনগুলো বেছে নিতে পারেন আপনাদের যাত্রার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের যাত্রা সুন্দর এবং শুভ হোক। সবাই ভালো থাকবেন, আপনারা স্বাচ্ছন্দ্যে সাবধানে যাতায়াত করেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।